নমস্কার, জয় হিন্দ। আজকে শুরু হচ্ছে ফাউন্ডেশন কোর্স, যে আমাদের 2026 এবং 27-এর যে ব্যাচটা শুরু হয়েছে, সেখানে আমরা ম্যাথের ক্লাস নিয়ে আলোচনা করেছি, ডিসকাস করেছি সিলেবাসটা। আজকে সিলেবাস আলোচনা করব হচ্ছে রিজনিং এর সিলেবাস নিয়ে। তো রিজনিং এ কি কি আছে, কতগুলো টপিক আমাদের পড়তে হবে, রিজনিং কে কটা ভাগে ভাগ করা হয়েছে, কতগুলো তো ডাইমেনশন আছে, কতদিনের সিলেবাস শেষ হবে, সেটা ডিটেলসে আমি আলোচনা করছি। এক এক করে দেখো এবং পারলে অবশ্যই খাতায় নোট ডাউন করে নেব। তো প্রথম, রিজনিং কে সাধারণত তিনটা পার্টে ভাগ করা হয়। কি কি? ভার্বাল রিজনিং, নন ভার্বাল রিজনিং এবং অ্যানালিটিক রিজনিং। এই ভার্বাল এবং নন ভার্বাল শেখার পর আমাদের অ্যানালিটিক অবশ্যই দরকার, কারণ এসএসসি এবং যে আদার্স যে এক্সামগুলো, রেল হোক বা ব্যাংকের হোক, যে এক্সামগুলো, অ্যানালিটিক রিজনিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আওয়ার টপিক। তো আমরা এক এক করে সিলেবাসগুলো দেখে নিই, যে ভার্বালে কি আছে, নন ভার্বালে কি আছে। ভার্বাল রিজনিং সিলেবাসে দেখি 1 নম্বরে আমি কিছু কিছু বিষয় এখানে রেখেছি, যেমন কোডিং অ্যান্ড ডিকোডিং। এটা 10 ডেজ রাখা হয়েছে, এটা অ্যাপ্রক্স কিন্তু, হ্যাঁ, মানে 10 দিনের মধ্যে সিলেবাসটাকে শেষ করে দেওয়া হবে কোডিং অ্যান্ড ডিকোডিং। শেষটা 10 দিন নাও লাগতে পারে। 2 নাম্বার টপিক হচ্ছে অ্যানালজি এবং সিমিলারিটি, এখানে 10 ডেজ রাখা হয়েছে। নেক্সট, অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস, সেটা 5 ডেজ রাখা হয়েছে। ক্লাসিফিকেশন 10 ডেজ। নেক্সট, নাম্বার সিরিজ, নাম্বার সিস্টেম নয়, নাম্বার সিস্টেম হচ্ছে ম্যাথের, এটা হচ্ছে নাম্বার সিরিজ, 15 ডেজ। নেক্সট, অ্যালফাবেটিক লেটার সিরিজ, 5 ডেজ, অ্যালফাবেট লেটার সিরিজ যেটা। মিসিং নাম্বার টেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমাদের রিজনিং এর জন্য, 10 ডেজ। নেক্সট, ম্যাথামেটিক্যাল অপারেশন, 10 ডেজ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। নেক্সট, এজ অ্যান্ড অ্যারিথমেটিক্যাল অপারেশন, 10 ডেজ। ওর ক্যালেন্ডারের যে টপিকগুলো, সেটা ম্যাথের রিলেটেড টপিক, এখানে 10 দিন রাখা হয়েছে। নেক্সট, 10 নম্বর টপিক হচ্ছে ডিরেকশন টেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা রিজনিং এর একটা সিলেবাস, সেটা হচ্ছে এখানে 10 দিন রাখা হয়েছে এই টপিকটাকেও। নেক্সট চলে আসি 11 নম্বর টপিকে। আমাদের এগুলো সব ভার্বাল রিজনিং এর মধ্যে। কি কি আছে? সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট এটা খুব ইম্পর্টেন্ট টপিক। র্যাঙ্কিং অ্যান্ড অর্ডার ডিটারমিনেশন, এটা 10 ডেজ। ক্লক, এই যে ক্লকের যে অঙ্কগুলো, সেটা রিজনিং এও আছে এবং ম্যাথেও আছে, চ্যাপ্টার দুটো। ক্যালেন্ডার সেম, দুটোর মধ্যেই। ভেন ডায়াগ্রাম, 5 ডেজ। ডাইস আছে, খুব সহজ চ্যাপ্টার একটা, কম দিন, 5 ডেজ রাখা হয়েছে, মানে এতদিন লাগবে না, 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। কিউব অ্যান্ড কিউব, 5 ডেজ। অ্যালফাবেট, অ্যালফাবেট অ্যানালজি, 5 ডেজ। লেটার ক্লাসিফিকেশন, 5 ডেজ। লেটার ওয়ার্ড প্রবলেম, 5 ডেজ। এবং ব্লাড রিলেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্লাড রিলেশন আমাদের ভার্বাল রিজনিং এর ক্ষেত্রে। এই ব্লাড রিলেশনে শুধুমাত্র আমাদের একটা টাইপ আসে না, ব্লাড রিলেশনে বিভিন্ন রকমের টাইপ আছে। সেই টাইপগুলো, সিম্বল বেসড টাইপগুলো সব থেকে বেশি দিচ্ছে পরীক্ষায়, এসএসসিতে। তো সেগুলো আমরা পার্ট বাই পার্ট, 1 বাই 1 ভালো করে শিখবো। নেক্সট আমাদের টপিক হচ্ছে নন ভার্বাল রিজনিং সিলেবাসটা। সেই সিলেবাসে কি কি রাখা হয়েছে নন ভার্বাল রিজনিং এ দেখি ছোট ছোট করে। ফিগার, সিমিলারিটিস, 5 ডেজ। হ্যাঁ, আর একটা কথা, এখানে যে ক্লাসগুলো করানো হবে সেটা হচ্ছে বাইলিঙ্গুয়াল, মানে হচ্ছে সেটা বাংলাও থাকবে, বাংলা তো অবশ্যই আছে মাতৃভাষা, ইংলিশ এবং হিন্দিও রাখা হবে। ফিগার সিমিলারিটিস, সেটা হচ্ছে 5 ডেজ, এটা সব সিমিলারিটিস, মানে ফিগার কাউন্টিং বেসিসে অঙ্কগুলো, রিজনিং গুলো। বক্স মেকিং, 5 ডেজ। তারপরে ফিগার কাউন্টিং, যেমন ফিগার কাউন্টিং এ কি কি হয়, স্কোয়ার হয় কাউন্টিং, রেক্টাঙ্গেল কাউন্টিং হয় অ্যান্ড ট্রায়াঙ্গেল কাউন্টিং হয়, সেটা হচ্ছে 10 ডেজ রাখা হয়েছে। বিভিন্ন টাইপ এখানে পাওয়া যায়, সেগুলো ভালো করে দেখবো। নেক্সট হচ্ছে ইনকমপ্লিট ফিগার, 5 ডেজ। নেক্সট, মিরর ইমেজ, মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজ, এই যে ইমেজগুলো আছে সেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, 5 ডেজ রাখা হয়েছে। নেক্সট হচ্ছে ওয়াটার ইমেজ, এই যে বললাম মিরর ইমেজ এবং তারপর হচ্ছে ওয়াটার ইমেজ, 5 ডেজ করে রাখা হয়েছে। ম্যাট্রিক্স, 3 ডেজ, এতদিন লাগবে না, 2 দিনের মধ্যে ম্যাট্রিক্স শেষ হয়ে যাবে, একদিনের মধ্যে ম্যাট্রিক্স শেষ হয়ে যায় সাধারণত। নেক্সট, পেপার কাউন্টিং অ্যান্ড ফোল্ডিং, 10 ডেজ। আমি এগুলোকে একটু বেশি করে ধরেছি, মানে যেন সিলেবাসটা যেহেতু আমাদের 9 মাসের বা 10 মাসের সিলেবাস একটা, তো কোর্সটা বিশেষ করে, তো এই জন্য আমরা চেষ্টা করব 7 মাসের মধ্যে সিলেবাসটাকে টোটালটা কমপ্লিট করা, এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্ট এবং রিভিশনের জন্য যে টাইমটা, সেটা ওই জন্য 9 মাস বা 10 মাস সময় রাখা হয়েছে। নেক্সট হচ্ছে এমবেডেড ফিগার, সেটা হচ্ছে 10 ডেজ। এগুলো একটু ভালো করে জানতে হবে, কারণ যেহেতু নন ভার্বাল রিজনিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, তো নন ভার্বাল রিজনিং গুলো ভালো করে পড়তে হবে।
নেক্সট আমাদের আসছে আরেকটা টপিক, যেটা হচ্ছে অ্যানালিটিক্যাল রিজনিং সিলেবাস। এখানে সিলোসিজম খুব গুরুত্বপূর্ণ, 10 ডেজ, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজুম্পশন 10 ডেজ, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন 10 ডেজ, স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্টস সেটা 10 ডেজ। অর্থাৎ এই যে অ্যানালিটিক্যাল রিজনিং এর যে সিলেবাসটা, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে কোনো চাকরির পরীক্ষার জন্য। তো এগুলো পার্ট বাই পার্ট আলোচনা করা হবে এক এক করে। পেইড ব্যাচে আসো, তাদের গ্রুপে চলে যাবে, তোমরা তো ক্লাস করছো ইতিমধ্যে, আর তার সঙ্গে সঙ্গে ইউটিউবেও যাবে বেশ কিছু ক্লাস, তো সেই দেখে তোমরা অবশ্যই প্রিপারেশন নিতেই পারো। এই ছিল আমাদের রিজনিং এর সিলেবাস। ম্যাথের সিলেবাসটা দেখতে গেলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্কটা পেয়ে যাবে। তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে ম্যাথের যে পুরো রিভিশন বা পুরো যে ব্যাচ, সেটা শুরু করতে পারো। বেস্ট অফ লাক।